মনে আগুন জ্বলছে, কিন্তু কে কার কথা শুনবে? যারা ধরতে পারবে ঝান্ডা তাদের কথা লোকে শুনবে, আর বয়স হয়ে গেছে মানে ওর কোনো দাম নেই। ক্লাবে গেলে বিচার নেই, পার্টি অফিসে গেলে বিচার নেই। হয়ে গেছে বুড়ো, হয়ে গেছে বুড়ি, বলছে কবে মরবে তাড়াতাড়ি। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শ্বশুরকে খাওয়াচ্ছে, শাশুড়িকে খাওয়াচ্ছে, শালার বউ এসেছে তাকের বেলা দিচ্ছে, নিজের বোন আর বোনাইকে দাওয়াত করে না, খেতে দেয় না। এরকম বাড়ি আছে না নাই? নিজের বোন বোনাই ও বাড়ি জায়গা নেই। আমার ভাইরা ভাই, আমার শালি শুধু খায় না, কালকে দুপুরবেলা বাড়ি যাওয়ার সময় আবার দুটি আলো চাল নেবে, আলো চাল। কেন? পিঠের সিজন না, পিঠের সিজন। এবু আটা আটা নেই, সে আটা কুটে এলো তোর ভাই, হ্যাঁ সে শেষ হয়ে গে, তোর দুটো চাল আছে লে যাবি, তা দে। চালটা নেওয়ার পরে বলছে তোর ভাই শরীরটা বড্ড দুর্বল, ডাক্তার বলেছে একটু দিশি ডিম খেতে, আমরা তো পাচ্ছি না, তা তোর তোর বাড়ির দিশি ডিম নেই? তা বউ বলছে গোটা 5-6 মনে হচ্ছে ফ্রিজি আছে, দাঁড়া। খুঁজে খুঁজে আরো 5-7টা বার করে দিল, পাড়া থেকে আর কটা কিনে দিল। তাহলে আলো চাল দিল, দিশি ডিম দিল, তার সাথে আবার ভাত তরকারি একটু বেশি করে দিল, যাতে ছোট বোনের বাড়ি গিয়ে রান্না বান্না করতে না হয় আজকের দিনটা। ও দুটো বাচ্চা, ও স্বামী স্ত্রী, ও শ্বশুর শাশুড়ি গোষ্ঠী শুদ্ধ খেলো, সমস্যা নেই, আবার যাওয়ার সময় নিয়ে যাচ্ছে। আর আমার একটা বোন, একটা বাচ্চা, বোনাই একজন, টোটালে 3 জন। জলসার দিন একটু দাওয়াত করব বলেছি, আমার বোর মুখ দেখলে মনে হচ্ছে যেন জেন ধরে। আর যদিও আসে, এমন ভাব করছে বউ ননদের দিকে চেয়ে, মনে হয় যেন ওর সাথে ওর কোর্টে মামলা চলছে। অথচ সবে বরাতের নফল রোজা বাদ দেয়নি আমার বউ, নফল রোজা করছে, দাঁতে শান দিচ্ছে, রাস্তায় বিকেল বেলা ঘুরতে, ঘোরে না ঘুরতে কোন রকম, আর কোরআন শরীফ পড়া চলছে। কিন্তু আর আমরা জলসায় আসলাম, জানালার ফাঁক থেকে বলছে হুজুরি কাছ থেকে তাবিজ লাও। কেন? সংসারে রহমত বরকতের জন্য। বেগুনে পোকা লাগছে, চাষ ভালো হচ্ছে না, আর এত টাকা ইনকাম করছো, যাচ্ছে কোথায়? ওরে শুনে রেখে দেন, কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি, বাপ আর মায়ের ভাত দেয় না, ননদ নন্দায়ের সাথে আলাপ করে না, আর হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে সংসারে শান্তি আসবে। আমি সাদ্দাম হোসেন বলছি, শান্তি আসা দূরে যাক, ওদের সংসারে বাজ পড়বে, ওর স্বামীর মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া ওর জন্য কবুল হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? যদি প্রমাণ না দিতে পারি, ছোট মতো একটা 4 চাকা গাড়ি আছে, বাড়ি যাব। বলবেন মাথায় বাজ পড়বে, হ্যাঁ। বক্তারা উচিত কথা বলতে পারে না, তার কারণ কমিটির অধিকাংশ জলসা কমিটির ছেলেদের জলসার দিন তাদের চেহারার দিকে তাকালে জলসা কমিটি না ফাংশন কমিটি বোঝা যায় না। নামাজ তো ঠিক মতো পড়েই না, এমনও জলসা কমিটি আছে জুম্মার নামাজ পড়ে না। ও 5 ওয়াক্তের কথা তো আলাদা। কি আপনাদের এখানকার ছেলেরা কি তাহাজ্জুদ পড়ে নাকি? ওর জুতো একই রকম, একটু ভালো করে দেখলে দেখা যাবে 2-4 জন পড়ে 5 ওয়াক্ত, আর 2-4 জন আপনার বাদে বাকি জুম্মাটা পড়ে। এর মধ্যে আবার এমনও আছে রোজার মাসে আবার নাকি রোজা করলে কষ্ট হয়, এরম কিছু যুবক ছেলে পাড়া গ্রামে থাকে না, থাকে না? ওর বাপের 54 বছর বয়স, এখনো মাঠে চাষে যাচ্ছে, রোজা রেখে বেশি খাটে না, হাত বেলা খেটে বাড়ি চলে আসছে, কারণ রোজা আছে। আর ও ঘরে শুয়ে শুয়ে বলছে আমার শরীরটা ভালো না, আর রোজা করলে কিরম হয়। অথচ ঈদ উপলক্ষে মার্কেটিং করতে যাচ্ছে হাবড়ায়, অশোকনগর, বারাসাত, জামা কিনছে, প্যান্ট কিনছে, জুতো কিনছে, 5,000 টাকা টোটাল বিল বানিয়ে ফেলছে। অথচ 30 দিনের মধ্যে 25টা রোজা কাজা, 5টা করেছে, তা আবার একটু খৈনি খেয়ে। সবাই না, 2-1 আছে।
বলছে হুজুর সে ঘুম থেকে উঠে খৈনি জলে গালা দিছি, তারপর মনে পড়ে রোজা করছি। হুজুর কিছু হবে? না না, বেখিয়াল আছে, কিছু হবে না। মানে প্রতিদিনই অভ্যাস। অথচ ঈদের মার্কেটিং করছে 5,000 টাকা, গান্ডারের মতো চেহারা, একদম 86 কেজি ওজন, পেট বলছে ঘরে ভাত থাকতে শুকোবো কেন। আর ওর বাপ 54 বছর বয়স, মাঠে খাচ্ছে, 60 বছর বয়স, ঈদ উপলক্ষে তার একটা লুঙ্গি জোটে না, শাড়ি জোটে না, ও আমার হাতে হাত দিয়ে বলছে হুজুর সালাম আলাইকুম, দোয়া করবে। দোয়া ব্যাগে যাবে বললে হুজুর তুমি না ছোট মাওলানা, ছোট বক্তা, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুর দোয়া কবুল হবে। কোন বড় হুজুর? আমার বাপ আমজাদ হোসেনকে যদি কবর থেকে তুলে আনা হয়, কাবা শরীফের ইমাম সাহেবকে যদি এনে এই আশুদি গ্রামে একদিন নয় 365 দিন যদি বসিয়ে কাঁদানো হয়, তারপরও দোয়া কবুল হবে না। কোন ওই চটি বইয়ের কথা বলছি না, বুখারী শরীফের রেওয়ায়েত। কোরআন শরীফের পরে যে কিতাবটার মর্যাদা তার নাম বুখারী শরীফ, আর সেই বুখারী শরীফের রেওয়ায়েত। মারলে অনেক কিছু, না মারলে কিচ্ছু না। 2-4টা লোক রাস্তা ধারে বসে পড়ে না, সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে কেটে যাও, আমি না যাবান। তোর কা দরকার তোরা কর, আমার সব দরকার নেই। কমিটির ভাইয়েরা আর একটু চট বিছানোর ব্যবস্থা করে দাও। কমিটির ভাইয়েরা যারা আছো, আর একটু চট বিছানোর ব্যবস্থা করো। বলেছিলাম ভরে যাবে, মিলেছে তো, আর একটু হবে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই চট বিছানোর রসিলা করে যেন আবার কমিটি সব উঠে যেও না। হ্যাঁ, কারণ 2-4টা লোক সুযোগ খোঁজে, কারেন্ট চলে গেলে একজন কাশলে মসজিদে অনেক লোক একসঙ্গে কাশে না, মনে হয় সব ধরে করোনা চেক করাবো, বুঝলেন? ওই জন্য ওটার কোনো গল্প নয়। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আজকের আমি এদিকে বেশি যাব না, এই বাপ আর মায়ের কথাটা শুধু হালকা করে একটু বলে দিয়ে যাচ্ছি। তার কারণ হলো আজকের অন্য অন্য অনেক কথা বলবো, কারণ মনের ভিতরে আগুন জ্বলছে। গোটা আপনার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলমানদের উপরে রোলার চালানো হচ্ছে কি হচ্ছে না? কচু কাটা করা হচ্ছে, মারা হচ্ছে। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে মারা হচ্ছে। আমাদের পক্ষে কথা বলার মতো তেমন কাউকে দেখতে পাচ্ছি না। না, আর 2-1 যা কথা বলছে, আবার তার পিছনে বলে দেওয়া হচ্ছে হলো অমুকের দালাল, অমুকের দালাল, অমুকের দালাল। অর্থাৎ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এতটুকু মনে রাখতে হবে, কাঠ, গাছ আর কুড়ুল দুজনে ঝগড়া করছে। গাছ, কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে পারবি না। কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে পারবি না। কিছুক্ষণ পরে গাছ বলছে পারবি, যদি আমার জাত ভাইকে নিয়ে তোর বাঁটটা বানাতে পারিস, তাহলে ওটাকে ধরবে, তুই আমার বুকে এসে মারবি, আস্তে আস্তে কেটে খান খান হব। আজকের মুসলমানদের মারার জন্য এরকম কিছু মোনাফেক মুসলমান, তাদের হাতে বাঁট হয়ে আছে না নাই? হওয়ার কথা ছিল ইমাম, হওয়ার কথা ছিল ইমাম, এখন পিছনে পিছনে মুক্তাদির মতো ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? ও ছেলেরা, এই চটের যা অবস্থা, বসবে কি করলো? 1.5 লাখ টাকার প্যান্ডেল আর লাইটিং খরচা, চট দুটো কেনা যায় না? এটা থাক 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 থাক, চাচা ও দেখেন না, ও গজল শুনেছ তো, টেনশনে আছে। আমি খুব, আমার একটা আফসোস জীবনে কি জানেন, উপরের দিকে শুধু চেয়ে দেখেন কি সুন্দর প্যান্ডেল লাইটিং, শুধু এই জলসায় না, বেশিরভাগ জলসায়, আর নিচের বসার জায়গাটা দেখলে মনে হয় যেন আর ফেতরা দেশে, তেরবল যেন মনে হচ্ছে ফেতরার মাল। প্রায় জলসায় দেখবেন নোংরা, বসার অযোগ্য। কারণ যাতে এই চটে যারা বসবে, নামাজি মানুষ আসে না নাই, তাহলে নোংরা, মারানো, জুতো পাই দিয়ে মারানো। তাই তাই এত টাকা লাইটিং এ খরচা, এত টাকা প্যান্ডেলে খরচা, না হয় আমার 2,000 টাকা 3,000 টাকা চট তেরপল যেটা বসার জন্য কিনে নেবো। কেউ বুঝতে পারেননি, কিন্তু কে কারে বলবে? আমি বেশি কথা বলি বলেন হুজুর এবছর এসো, অস করে লাভও, টাকালাও বাড়ি যাও, কি করবেন আমরা ভাববান, অত জ্ঞান দিতে হবে না। প্রতি বছর একটা দিতে হয়, দিচ্ছি। এবারে লটারি তোমার ভাগ্যে পড়ে গেছে, তুমি এসো।
তুমি না আনলে আমার কাছে চলবে না, কত হুজুর হয়ে। ওই জন্য আবার বেশি বললে আবার গন্ডগোল, কিন্তু তারপরেও না বললে উপায় নেই। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, যতটা না অন্য ধর্মের মানুষ ক্ষতি করেছে, তার থেকে মুনাফিক মুসলমান ইসলামকে সবচাইতে বেশি ক্ষতি করেছে। অবশ্যই সে প্রসঙ্গে আলোচনা আসবে। চলুন, কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, আপনারা ভুললেও আমাকে ভুললে হবে না। লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সাথে তোমরা শরীক করো না। আর অপরটি হলো বাপ আর মায়ের সাথে খারাপ আচরণ করো না। এই প্রসঙ্গ বলতে গিয়ে কেবলমাত্র আমি আপনার মাঝে উপস্থাপন করেছি কি আপনার ও দোয়া কবুল হবে না, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে তুলে ধরতে হবে। ও যত বড় দাড়ি রাখুক, ও জলসা কমিটির সেক্রেটারি হোক, আর মসজিদের ক্যাশিয়ার হোক, আর তাহাজ্জুদ গুজারি হোক, বাপ আর মায়ের সাথে যদি খারাপ সম্পর্ক থাকে ওর মাথায় বাজ পড়বে। বোন বোনায়ের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদের সাথে যদি সুসম্পর্ক না রাখে, ওর কপালে দুঃখ আছে। পৃথিবীর কোনো মৌলভী সাহেবের দোয়া কাজ হবে না, কাজ হবে না। এই আয়াতের আরেকটি শিক্ষা নিয়ে বিষয় হলো, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না, আল্লাহ সমকক্ষ কাউকে তোমরা ভেবো না। সেজদা দিতে হবে কেবলমাত্র আমার আল্লাহকে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, কিছু মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্চা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা, অথচ বিভিন্ন মাজারে মান্নত করছে, হাজত করছে, হুজুরের মাজারে গিয়ে সেজদায় পড়ে যাচ্ছে, হুজুর দাঁড়িয়ে আছে, হুজুরের পাশ সেজদায় পড়ে যাচ্ছে। এরকম হাইব্রিড তেফেরেঙ্গা মুসলমান আছে না নাই? হাইব্রিড তেফেরেঙ্গা মুসলমান। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া চলবে না, চলবে না। দয়ার নবী বসে রয়েছে, উট এসে সেজদায় পড়ে গেল, উট এসে যখন সেজদায় পড়ে গেল, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তখন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা দিতে চাই। দয়ার নবী বললেন, ও সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো, তাহলে মহিলাদের বলা হতো, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এই হাদিস থেকে কি বোঝা যায়? একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে দাম কম না বেশি? অনেক বেশি। হিরো, হিরো। কিন্তু বুকে হাত দিয়ে বলুন একটা বারের জন্য, আজকের দিনে আমরা কি স্ত্রীদের কাছে হিরো না জিরো? জিরো। আপনারা না বাপ, যুবকরা, যুবকরা মানে আপনাদের সন্তানেরা, অর্থাৎ আমরা। তাহলে এই বয়স্ক বাচ্চা ছাড়া চুল দাড়ি যাদের পাকা, বয়স হয়েছে আপনার 64, 74, 75, 80, মুখগুলো শুকিয়ে কিশমিশের মতো হয়ে গেছে, ক্যামেরার ছবি ঘোলা, চোখে ভালো দেখতে পায় না, হাঁটু কোমর ব্যথা, রূপ যৌবন ভাটা পড়েছে, এখনো বুড়িকে যদি রাস করা হয়, বুড়ি ঠকঠক করে কাঁপছে না কাঁপে না? মুখের উপরে ভালো করে কথা বলে না। অথচ আমার বয়স হয়েছে 27, গায়ে লেগেছে টুনির মার বাতাস, আমার স্ত্রীর বয়স হলো 25। আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। আমি যখন আমার স্ত্রীকে মেজাজ দিচ্ছি কোনো একটা কারণে, ও বলছে তুমি এরকম ঘেউ ঘেউ করছো কেন, মারবে। বলছে ঘেউ ঘেউ করছো মানে মানে আমি কি খুব সম্মানীয় বলে মনে হলো? ঘেউ ঘেউ কে করে? কুকুর। স্বামীকে বকলমে বলে দিল কুকুর। আবার দুটো কথা বলি, বলছে মারবে, গায়ে হাত দিয়ে দেখো। যত বলছে গায়ে হাত দিয়ে দেখো, মার কম খায় না বেশি খায়? মার খেয়ে শুয়ে পড়ছে, উঠে বলছে এবার গায়ে হাত দে। আমরা তো জানি পাকা 2-এ চলুক আর 5-এ চলুক, বিল একই আসবে, মার। মেরে সুবকে দেওয়ার পর লাস্টে কেঁদে কেঁদে বলছে আল্লাহ বিচার করবে, তোর হাতে বাজ পড়ুক। এই কথাটা যদি 5 মিনিট আগে বলতো, ও কি আরে 5 গিয়ারে মার খেত? কিন্তু মেয়েরা বোঝে কম, বুদ্ধি কম, বকবে বেশি, ভাগে জমি জায়গা কম, ফারাইজ কষলে কম। কিন্তু এত বকবে
মনে হবে যেন আমার গ্রামের এমপি, এমন ভাব। আবার কথায় কথা স্বামীর দিকে মুখ দেখাচ্ছে, বলে ঠেলা সামলাম। আর কথায় কথা বলে তোমার মাথায় কিচ্ছু নেই। হ্যাঁ, আমি দিচ্ছি, মেয়েরা কুটুম খাইয়ে আসুক, তারপরে ওদের আমি একটাই ট্যাবলেট দেবো, ওটা 17টা রোগের কাজ করবে। ঠিক আছে ভাই ও বাবাজি, কি অসুবিধা লাগছে? আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কথাটা ভালো করে খেয়াল করুন। তাহলে মুরব্বী রূপ যৌবন ভাটা পড়েছে, তার স্ত্রী আমার মা, দাদিমা, নানিমা, তারা সম্মানার্থে চুপ করে যাচ্ছে কেন? আর আমার আমার স্ত্রী আমার থেকে বয়স কম, আমার 30 তার 25, আমার এখন টকবকে যুবক, রূপ যৌবন যথেষ্ট চাঙ্গা, আমি কথা বললে ঘেউ 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 বলে আমাকে ছোট করছে কেন? মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন, মেয়ে দেখাশোনার আগে বলতো বংশটা যেন কি হয়। রসুলুল্লাহ একটা হাদিস বলি, তা না হলে বলবে আমজাদ হুজুরের ছেলে এসেছিল গল্প করেছে। কারণ সুর দিয়ে কি সুন্দর টান দিয়ে ওয়াজ করলে, গোপাল ভাঁড়ের গল্প বললে তাও মনে করে ওয়াজ, আর কাটা 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 ধোলাই করলে হাদিস কোরআনের অনুকূলে, তখন বলে মিটিং করছে। ওই জন্য একটা হাদিস বলে রাখি, আল্লাহ নবী বলেছেন, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা অলি হাসাবিহা অলি জামালিহা অলি দিনিহা ফাসফুর বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক। দয়ার নবী বলেছেন, তোমরা বিবাহ শাদী করতে গেলে 4টে জিনিস তোমরা লক্ষ্য করবে। ছেলের তরফ থেকে মেয়ের তরফে 4টে জিনিস দেখবে, আর মেয়ের তরফ থেকে ছেলের তরফে 4টে জিনিস দেখবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বংশ। বংশ জাত বংশ দেখে বিয়ে দেবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মুরব্বীরা যখন বিয়ে করেছিল, বিল্ডিং ছিল না, টাকা ছিল না, মোটর সাইকেল গাড়ি ছিল না, রূপ দেখেনি, রূপ দেখেনি। ঘটক মশাইকে বলা হতো মেয়ের গায়ের রং চাপা হলেও হবে, মেয়ে আপনার মোটামুটি দেখতে শুনতে হলে হবে, কিন্তু বংশটা যেন ভালো হয়। আর আমার গা বাবলু বিয়ের আগে এখন বলছে, দুলা ভাই বংশ যা হয় হোক, জিনিসটা যেন সেই হয়। বলছে তার মানে? বলছে তুমি বুঝতে পারোনি। বলছে না, বলছে মেয়ের গায়ে আপনার হাইট হবে 5 ফুট 2, আর বডি ফিটনেস হবে রচনা ব্যানার্জির মতো ভাব, চোখটা হবে পটল চেরা, গায়ের রং হবে দুধে আলতাপ, টকটকে ফর্সা, চোখগুলো হবে পটল চেরা, মায়াবী চোখ। তখন দুলাভাই বলছে, কচি ওরকম মেয়ে হলে ভালো হয় না, ওরকম মেয়ে হলে ভালো হয় না। তখন বলছে চুপ করো, কেন ভালো না? বলছে ওরকম মেয়ে পাবো কোথায়? সন্ধান করে 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 যখন মাটিয়াগাছায় পাওয়া গেল, আমডাগায় পাওয়া গেল, যখন আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই ছেলেটা বলে দিল অমুক জায়গায় একটা মেয়ে আছে। ছেলের বাড়ির লোকেরা সন্ধান নিয়ে দেখলো মেয়ের বংশ ভালো নয়, মেয়ের বাপ হলো মাতাল, মা হলো বারে থাকে, আর মেয়েটা সবসময় ড্যান্সার ড্যান্সার ভাব। অথচ যখন বলা হচ্ছে ওদের পরিবেশ ভালো নয়, তখন ছেলের বোনাইয়ের কথা শুনে ছেলে বলছে, দুলা ভাই, মামা, খালু, শুনে রেখে দাও, যে কোমর হাঁড়ি তৈরি করে সে কানা কি খোঁড়া তা দেখার দরকার নাই, যে হাঁড়িটা কিনবো ওটা ভালো কি ভাঙা একটু বাজিয়ে দেখে নেওয়ার দরকার। বলছে কোমর যে হাঁড়ি তৈরি করছো বেকা খোঁড়া দেখার দরকার নেই, টেরা দেখার দরকার নেই, ওর হাতের আঙুল 4টে হোক আর 6টে হোক দেখার দরকার নেই, যে মালটা কিনবো সেটা ভালো করে দেখিয়ে লাও, ফুটো না ফাটা বাজিয়ে লাও, দেখে লাও। এক কথায় দুলা ভাই, মামা, খালু 3 জনানি মুখ সিল। বিয়ে হয়ে গেল। বিয়ে 6 মাস পরে শোনা যাচ্ছে সাদ্দামের বউ রং নাম্বারে ফোন করতে করতে আজ 2 দিন নিখোঁজ। কি হচ্ছে না হচ্ছে না? খুব ভালো করে একটা থানায় মিসিং ডায়েরি করা হলো, তদন্ত করে করে হোয়াট ইজ ইওর কেস, বলছে ফোন করে করে জীবন শেষ। লাস্টে সন্ধান হলো কোথায়? বলছে কাছাকাছি আছে, বলা যাবে না। এ লাস্টে সেই যার বাড়িতে আছে অনেক সন্ধান করে তার বাড়ি গেল, পরিশেষে বলছে তুই বাইরে যা করিস করবি, অন্তত আমার বাড়ি থাক।
কেন? হে উপস্থিত জনমন্ডলী, এবার ক্লাবের মাঠে কাঁদতে কাঁদতে বলছে, মামা ঠিক বলেলো, খালু ঠিক বলেলো, বংশ দেখার দরকার। আরে পাগল, চকচক করলেই যদি মাল ভালো হতো, আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? চকচক করলেই যদি মাল ভালো হতো, আপেলের থেকে শাকালুর দাম কম হতো না। আপেল 200 টাকা কেজি, শাকালু 30 টাকা কেজি। শাকালু সাদা বেশি কামড়া, বলছে ও খেয়ে পড়তে হয়, তা বলছে কি খাই, বলছে আপেল আপেল। বুঝলেন? একদিন গাড়ি রাস্তায় যেতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট মানে এই আমি এরকম সোজা যাচ্ছি, ভিতরের রাস্তা থেকে একটা ছেলে এসে গাড়ির সামনে ড্রপ করে পড়েছে। তার গাড়িতে যারা ছিল মনে করলো যে বিরাট ঘটনা, মারা গেছে মনে হয়, কি অবস্থা খুব খারাপ। একটা নার্সিংহোমে নিয়ে দেওয়া হলো, একটু পুরো সে তো ইন্না নিল্লা পড়লে ভালো হয়। তা এলাকার একজনকে ডাকা হলো যে ভাই এই ব্যাপার, তো বলছে হুজুর এক্ষুনি যাচ্ছে। তা সে এসছে, আসার পরে ও আসছে, আর এদিকে ডাক্তারও ইঞ্জেকশন দিচ্ছে, সেলাইন দিচ্ছে। খানিকক্ষণ পরে চোখ খোলার পরে যখন হাতে ওষুধ দেওয়া বলা হচ্ছে এটা খাও, বলছে খাও না, বলছে খাও না। বলছে কেন? বলছে আপেল খাওয়া। বলছে কেন? বলছে অ্যাক্সিডেন্ট করলে খাতে হয়। বুঝলে? সেই গ্রামের একজন যে মাথা মতো, তার ডাকা হলো, সে দেখে বলছে হুজুর প্রতি মাসে 2বার করে অ্যাক্সিডেন্ট করে। তো এর আর কি করবো, এ মরেও না। তাহলে যে পাগল সেও শাকালু খায় না, সেও বলছে আপেল খাবো। আর আমরা স্বাদটা নিতে চাইছি আপেলের মতো, আর গায়ের রংটা নিতে চাইছি শাকালুর মতো। এটা কখনো সম্ভব? তুই নন। তাই হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি, নবীর যে হাদিস, 4টে জিনিস, 4টেই দেখো। আগেকার মায়েদের পেট থেকে মাদার জাত আল্লাহর ওলি 9 হুজুরের জন্ম হয়েছে, 5 হুজুরের জন্ম হয়েছে। আর এখন মায়ের পেট থেকে যা হচ্ছে সব কাঞ্চন মল্লিকার দ্বীপ জল। আর আর হচ্ছে কে? শফিক। শফিক একটুকুনি বাচ্চা সোজা হয়ে উঠতে পারে না, মোবাইল নিয়ে বলছে শফিকির নাটক দাও। কি ব্যাপার? বলছে হুজুর ওর মা দেখে তো ওই জন্যে। কেবল কীর্তি শেষ হয়ে যাচ্ছে, পাড়ার পরিবেশ শেষ হয়ে যাচ্ছে, পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, বাড়ির পরিবেশ না লজ্জা না শরম কিছু নেই। এইদিকে এত কথা হচ্ছে কেন বলেন? দেখেন, কোনো বেটা ছেলেদের আওয়াজ তো বেশি। এই কমিটির ভাই যারা আছো, কি ব্যাপার, চোর ধরেছো নাকি? তোমরা একটু কথা আসতে বলো। মহিলাদের প্যান্ডেলের দিকে যারা আছেন আপনারা আস্তে কথা বলুন। আর মায়েদের উদ্দেশ্যে বলছি, কথা বলবে না, এতেকাবের নিয়ত করো। এতেকাবের নিয়ত করলো, এ সারা জীবন আমাদের জ্বালাচ্ছে, আর ও মরণের আগের দিন পর্যন্ত জ্বালাবে। কিছু করার নেই। সেই জান্নাত থেকে শুরু হয়েছে। মা হাওয়া আদম নবী বলছে খাও খাও, মনে নেই? কি বলেন তো, নিষিদ্ধ গাছের ফল বুঝতে পারেননি? আদম নবী বলছে খাওয়া তো দূরের কথা, ওই গাছের ধারে কাছে যাওয়া যাবে না। কেন? অলা তাকরাবাহা হাযিহিস শাজারা, তোমরা ওই গাছের ধারে কাছে যাবে না। তো ইবলিস বলল হাওয়া, আদম কিন্তু খেতে চাইবে না, তোমাকে ছলে বলে খাওয়াতে হবে। বললো তাই খাওয়ালে কি হবে? বলছে জান্নাতে থাকতে পারবে, আর যদি না খাও বেরিয়ে যাবে। হাওয়া বললো ঠিক আছে। জান্নাতি শরবতের সাথে মিক্সচার করে আদম নবীকে দিচ্ছে। আদম নবী শরবত খাচ্ছে, গালে যেই ঢেলেছে বুঝতে পেরেছেন এতে শুধু ওই নেই, নিষিদ্ধ গাছের ফলটাও আছে। চট করে গলাটা টিপে ধরে গালে আঙুল দিয়ে বার করে ফেলে দিলেন। খান আর নাই খান, আল্লাহ বলেছেন গাছের ধারে কাছে যাবে না। ফলটা যখন পাড়া হয়ে গেছে, ধারে কাছে যাওয়া হয়েছে না হয়নি? তাহলে আল্লাহর হুকুম অমান্য। স্বামী স্ত্রী দুজনের গায়ের পোশাক খুলে পড়ে গেল। এই যে মেয়েদের 5টা কাফনের কাপড়, পুরুষের কাফনের কাপড় 3টি, কোথা থেকে? ওখান থেকে তো
বলবেন ওখান থেকে মানে এই যে ছোট্ট করে বলি, এই যে মায়েদের মাসে মাসে যে নাপাকি হয়, খুন, এই যে নাপাক রক্তটা যে নির্গত হয়, এর সিস্টেমটা কোথা থেকে? সেই ওখান থেকে তো শুরু। বলবেন কি বলছেন? হ্যাঁ, আমি দেখি যতটুকু বলতে পারি। কটা বাজে একবার দেখে দিই। ওরে খোদা, বলতে বলতে তো অলরেডি 11টা পার। তা ঠিক আছে, চলেন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমি আসছি ওদিকে। ধরো আপনার যখন গায়ের পোশাকটা খুলে পড়ে গেল, তখন মা হাওয়া এবং বাবা আদম, পাশে ছিল পেয়ারা গাছ, পাতা দাও। পেয়ারা গাছ আদম নবীকে হাওয়াকে দিলেন 5টা পাতা, আর আদম নবী বললেন হাওয়া পাবে, আমি কি পাবো না? দেয়া হলো 3টা। তাহলে 5টা আর 3টা পাতা নিয়ে নিজেদের শরীরটাকে ঢেকে রাখা হলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কেতাবের মধ্যেও এসেছে আমার আল্লাহ কুদরতি ভাবে তার চেহারাটাকে ঢেকে দিয়েছিলেন, যাতে কোনো ফারিস্তা কেউ দেখতে না পায়, আমার নবী অসম্মান হবেন, এটা তিনি কখনো চান না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মাথাটা ঠান্ডা করে একটু শুনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই জান্নাতের ভিতরে যখন এমন হয়ে গেল, দুজনের পেশাব পায়খানা লেগে গেল, বললেন আল্লাহ পেশাব পায়খানার দরকার। আল্লাহ বললেন এটা জান্নাত, এখানে শুধু ঢুকবে, এখান থেকে কিছু বেরোবে না। পেশাব পায়খানা যদি করতে হয়, জান্নাত থেকে তোমাদের দুনিয়ায় বার করে দেব। তোমাদের জন্য শাস্তি, নিষিদ্ধ গাছের ফলটা যখন ছিঁড়ে ফেলেছো, তোমাদের জন্য 1ম নম্বর শাস্তি হলো জান্নাত থেকে বহিষ্কার, আর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। বিচ্ছেদ মানে একজন জেদ্দা আর একজন শ্রীলঙ্কা, দুজনকে দু জায়গায়। ঘটনা বলবো না, কারণ আলেমদের মুখ থেকে শুনেছেন, আমি তার থেকে শুধু শিক্ষণীয় বিষয়টা টেনে বার করে দিচ্ছি। আগে লোক আখ চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায়? এখন যা হচ্ছে মেশিনে খাওয়া যায়। কত করে বলছে 10, বলছে 2 গ্লাস দে, ঠেকিয়ে দিচ্ছে হালারে, চলে যাচ্ছে চেম্বারে। আমিও চিবাতে দেবো না, ডাইরেক্ট রস দেবো, গিলে নেন, ঠিক আছে? উপকার কম হোক আর বেশি হোক। ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আরো শাস্তি শোনানো হলো। ও হাওয়া, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আরো শাস্তি হলো। জান্নাতের ভিতরে তোমরা থাকছো, খাচ্ছ, ঘুরছো, এখান থেকে তোমাদের কিছু চাষবাস করতে হতো না, কিন্তু জান্নাত থেকে বার করে দেয়া হচ্ছে, ফসল ফলিয়ে তোমাদের খেতে হবে, তোমাদের স্বামী স্ত্রীকে ফসল ফলিয়ে খেতে হবে। আর একটা শাস্তি হলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আর একটা শাস্তি হলো, জমি জায়গা সম্পত্তি যা ভাগ তুমি তোমার ছেলেরা যা ভাগ পাবে, মেয়েরা পাবে তার থেকে কম। এটা হলো আমরা যেটা বলি শরীয়তের বিধান, ফারায়েজ অংশ। আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বিয়েতে পণ নেওয়া হলো হারাম, আর শ্বশুর বাড়ির সম্পত্তি ফারায়েজ অনুযায়ী বুঝে নেওয়াটা হলো ফরজ। ফারায়েজের হিসাব বুঝে দেওয়াটা হলো ফরজ। দুটো একটা বাপ রয়েছে, রাস্তার ধারের জমিটা গোপনে গোপনে ছেলের নামে লিখে দেখুন ওমরায় যাওয়ার রিস্ক নিচ্ছে, এরম বুড়ো আছে না নাই? হাতে তসবিনে গপ 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 করে গুনছে, হ্যাঁ, এলাকার লোকের দাওয়াত করে 2-3টে গ্রামের লোকের খাওয়াচ্ছে, অথচ পাশের বাড়ি 3 ফুট চেপে পাঁচিল দিয়েছিল কবে? যখন গায়ে রক্ত তেজ ছিল, এলাকার নাকি এলসিএম ছিল, এলাকার নাকি নেতা ছিল, তখন চেপে পাঁচিল দিয়ে গরিব মানুষের বাড়ির জায়গাটা সরু করে দিয়েছে। আর এখন মসজিদের সেক্রেটারি হচ্ছে। এরম হুজুর কিছু আছে না নাই? দেখলে মনে হবে আল্লাহর ওলি, হ্যাঁ, মনে হবে খাজা মঈনুদ্দিন চিশতির বংশধর। সারা লোককে ডেকে ডেকে খাওয়ানো, আর পাশের বাড়ি ভ্যানওয়ালার সাথে আলাপ করে না। গরিব মানুষ ও মানুষের জাত। আর হাদিস শরীফে কি আছে? লাইসাল মুমিনু আল্লাযী ইয়াসমাউ, কি এবারতটা পুরোটা মনে নেই, এতটুকু যে পাশের বাড়ির লোক অভুক্ত থাকে আর নিজে কেউটে সাপের মতো খেয়ে ভুঁড়ি টানে দোলায়, ও মুসলমান নয়। ও
ইমানদার নয়। আজকে নিজে তো ওই চালের সাথে অতিরিক্ত কাঁকড় থাকার জন্য আমাদের মায়েরা চালটাকে সুন্দর করে ধুয়ে 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 একটা হাঁড়ি থেকে আর একটা হাঁড়িতে অল্প অল্প করে ঢেলে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকড়। কথা ঠিক কিনা? কাঁকড়ের কেজি 10 পয়সা, চালের কেজি ছিল 3 টাকা। এই 3 টাকার চালের সাথে 10 পয়সার কাঁকড় যখন বস্তায় প্যাকিং হলো, আপনাদের বাজারে এই 10 পয়সার কাঁকড় 3 টাকা দামে চালের সাথে বিক্রি হয়ে যাচ্ছে না যাচ্ছে না?